এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করার জন্য মরিয়া হয়ে আছে রাজনৈতিক দলগুলো। একটা প্রতিযোগিতায় নেমেছে। আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল বিএনপি জামাত, এইটাকে কে কতটুকু সত্যি প্রমাণ করতে পারে এই প্রতিযোগিতায় তারা নেমেছে। তখন আপনার রক্তের উপর দিয়ে বানানো ঐকমত্য কমিশন যখন শিক্ষা সংস্কার নিয়ে আলাপ করে না, যখন পুলিশ সংস্কার নিয়ে আলাপ করে না, যখন জনপ্রশাসন সংস্কার নিয়ে আলাপ করে না, যখন স্বাস্থ্য সংস্কার নিয়ে আলাপ করে না, তখন গিয়ে এটা প্রতারণা হয়। রাজনৈতিক দলগুলো প্রতারণা বলে এই কারণে তার ক্ষমতায় যেতে দেরি হচ্ছে, এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ফিল করে সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বা রাজনৈতিক অন্যান্য দলের কাছ থেকে। কিন্তু তার এই কমিটমেন্ট এটা ছিল না যে স্বাস্থ্য সংস্কার নিয়ে তারা আলাপ করবে। আমাদের হাসপাতালগুলো যে জনবান্ধব না, বরঞ্চ এইখানে গরিব দুঃখী মানুষ চিকিৎসা না পেয়ে ফেরত যায়। এবং আমাদের যে একটা মেডিকেল কলেজ আছে ঢাকায়, এই মেডিকেল কলেজটা যে একটা ধ্বংসপ্রাপ্ত সিস্টেম, এটার মধ্য দিয়ে আমাদের ইন্টার্ন ডক্টর এবং আমাদের কমিটেড ডক্টররা কোনো মতে চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো আলাপ করতে কিন্তু ইচ্ছুক না। তারা পুলিশ সংস্কার নিয়ে আলাপ করতে ইচ্ছুক না। তারা জনপ্রশাসনে অ্যাডমিন যেই আমলাতন্ত্র তৈরি করেছে, আমলাতন্ত্রের সংস্কার কিভাবে হবে যেন একজন মানুষ, একজন নাগরিকের সরাসরি অধিকার থাকে একটি সচিবালয়ে, মন্ত্রণালয়ে তার যে দুর্ভোগ সেটা নিয়ে যাওয়া, সেটা যাতে সংস্কারের এই সুযোগটা যাতে থাকে, এই সংস্কারটা তারা করতে দিতে চায় না। প্রতারণা একটা হয়েছে, এটা হয়েছে বাংলাদেশের আপামর জনগণের সাথে। তার সার্বভৌম যে আকাঙ্ক্ষা সেইটাকে ধূলিসাৎ করা হয়েছে। মূলত এখানে যেটা হচ্ছে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি খুঁজছে সবাই। যে ভালো সিঁড়ি তৈরি করতে পারবে, সিঁড়িটা যার যত কণ্টকবিহীন এবং পরিষ্কার, সেই চেষ্টাটা করা হচ্ছে। পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই যে নির্বাচন, এই নির্বাচনের জন্য নির্বাচনই গণতান্ত্রিক উপায় হবে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি এই নির্বাচনের মাধ্যমে একগাদা দালাল, ঋণ খেলাপি এবং অসৎ এলাকার মাস্তান উঠে আসবে। আমরা যেটা চেয়েছিলাম, আমাদের সামনের নির্বাচন এবং পার্লামেন্ট তথা এই পার্লামেন্টটা হবে নতুন ধরনের পার্লামেন্ট, যারা মানুষের কথা বলবে, জনমানুষের অধিকারের কথা বলবে। এরকম কোনো পার্লামেন্ট আমরা পেতে যাচ্ছি না পরিষ্কারভাবে। এবং কিন্তু আলাপ আলোচনা চলছে কোন দলের কতটুকু স্টেক আছে। আলাপটা এখানে চলে গেছে, কিন্তু আমরা যদি মাঠ পর্যায়ে দেখি, প্রশাসনে দেখি, ডিসি, ইউএনও, ওসি নির্দিষ্ট দলগুলার আয়ত্তের মধ্যে, বিএনপি এবং জামাত। বিএনপি এবং জামাত উভয় দলই একটা প্রতিযোগিতায় নেমেছে। আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল বিএনপি জামাত, এইটাকে কে কতটুকু সত্যি প্রমাণ করতে পারে এই প্রতিযোগিতায় তারা নেমেছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমরা চাই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সেই সাথে নাগরিক মর্যাদাকে এখানে আমরা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু সেটার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক অবস্থান দলগুলোর। সেই সাথে এখানে বাংলাদেশে এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করার জন্য মরিয়া হয়ে আছে রাজনৈতিক দলগুলো। এবং এখানে সামরিক যে প্রশাসন, সেটার উপরে নির্ভরশীল থেকে সেটার সাথে আপোষ করে রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের মতো করে তারা পার্লামেন্টে বসবে। এখানে পার্লামেন্ট মানে ক্ষমতার কেন্দ্রবিন্দু, একচ্ছত্র ক্ষমতার আধিপত্যই তাদের একমাত্র লক্ষ্য।